Japan ambassador there. Yeah, hi. এই পবিত্র ঈদের দিনেও ইরান ইচ্ছামতো যুক্তরাষ্ট্র আর তার অবৈধ সন্তান যার সন্তান ইসরায়েলের ঘাঁটি যেগুলি রয়েছে, যুক্তরাষ্ট্রের পাঁচাটা যে কয়েকটা দেশ রয়েছে মিডল ইস্টে বা মধ্যপ্রাচ্যে, সেসব দেশের কমপক্ষে 5টি ঘাঁটিতে ইচ্ছামতো বোমা বর্ষণ করেছে এবং ব্যাপক ক্ষতি সাধন করেছে। কারণ এই পবিত্র রোজার মাসে 30টা দিন ইরানের উপর হামলা করেছে, অবৈধভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, ইরানের অনেক ক্ষতি সাধন করেছে। প্রথম সারির অনেক নেতা নেই, প্রায় শতভাগ নেতা নেই। দ্বিতীয় তৃতীয় সারির অনেক নেতা এখন এই যুদ্ধকে পরিচালনা করছে এবং দেশকে পরিচালনা করে, ইরানকে পরিচালনা করে। তারা কোনোভাবেই পিছিয়ে নেই, বরং এই ঈদের দিনে, রোজার শেষ দিনে তারা ইরান জানিয়ে দিয়েছে ব্যাপকভাবে বোমা বর্ষণ করে যে আমরা পবিত্র রোজার দিনে রোজা রেখেও দুর্বল হয়নি, শেষ দিনেও ইচ্ছামতো তোমাদেরকে চপেটাঘাত করেছি। এই একটি জানান দিয়ে দিয়েছে। আজকে আপনাদেরকে জানাচ্ছি, পরবর্তীতে শেষ পর্যন্ত দেখবেন আরও আপডেটস আপনাদেরকে বলছি। যে আপনারা ইতিমধ্যে জানেন যে যুক্তরাষ্ট্র স্থল যুদ্ধ করবার জন্য 3000 সৈন্য সহকারে, এমনিতে আগে থেকে 50,000 সৈন্যের মতো রয়েছে মধ্যপ্রাচ্যে, আরও 3000 সৈন্য পাঠাচ্ছে, মেরিন সৈন্য এবং উপচর যান ইত্যাদি ইত্যাদি পাঠাচ্ছে। এই পাঠানোটাকে মোটামুটি বোঝানো হচ্ছে যে এখন চূড়ান্তভাবে ইরানকে একদম ধূলিসাৎ করে ফেলবে। দাঁড়ান, এত সহজ না অঙ্কটা অন্যরকম। আপনাদেরকে আমি শেষের দিকে বলছি সেটি কীরকম হতে যাচ্ছে। আজকে এই ভিডিওটি একটি ইতিহাস হয়তো হয়ে থাকবে, আপনাদেরকে আমি জানান দিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারত মহাসাগরে ব্রিটিশ আর মার্কিন যে ঘাঁটি রয়েছে মহাসাগরে, সেখানে এই যুক্তরাষ্ট্রের কিছু যুদ্ধ বিমান সেখানে অলরেডি আছে এবং B-52 থেকে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথা শোনা যাচ্ছে যে ভয়ঙ্কর বিধ্বংসী যুদ্ধ বিমান সেখানে আনা হয়েছে, যেটাতে নিউক্লিয়ার বোমা পর্যন্ত বহন করবে এবং ইরানের উপরে ছুড়ে মারবে। আপনারা জানেন কি করেছে ইরান আজকে সে ব্রিটিশ ওই বেজের উপরে, ভারত মহাসাগরের উপর অলরেডি বেজের উপরে বোমা বর্ষণ করেছে। বোমা বর্ষণ চূড়ান্ত 2টি বোমা নিক্ষেপ করা হয়েছে, সেখানে মিসাইল নিক্ষেপ করা হয়েছে, সেখানে একটি ভূপাতিত হয়েছে বলে বলা হচ্ছে, আরেকটি কি হয়েছে সেটি এখনো পর্যন্ত জানা হয়নি। এটির ব্যাপারে কোনো সাংবাদিকদের কোনো উত্তরও দিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। তার মানে সেখানে অলরেডি, কিন্তু ওই দিকে যে ইরান থেকে যে বোমা মারা হয়েছে এবং মিসাইল মারা হয়েছে সেটি আন্তর্জাতিকভাবে জানা হয়েছে। এবং যুক্তরাষ্ট্র যেখানেই, যত বড় শক্তিশালী দেশেই তাদের ঘাঁটি করুক, এবং এই ঘাঁটি যদি ইরানের জন্য ব্যবহার করা হয়, সেই যত শক্তিশালী দেশই হোক, মধ্যে যে দেশটি ব্যবহার করবে সেই দেশ যত শক্তিশালী হোক, সেই দেশকে ছাড় দিবে না। ইরান এটি স্পষ্ট করেছে আজকে ব্রিটিশ ঘাঁটির উপরে বোমা বর্ষণ করে। এ হলো এক। আপনারা জানেন গত কদিন যাবৎ কিন্তু ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, সে দাবি করতেছিল যে ইরানের আর কোনো কিছু অবশিষ্ট নেই, রাইট? কোনো ধরনের তারা নিজেদের আত্মরক্ষার মতো কোনো শক্তি নেই, তাদের কোনো নেতা অবশিষ্ট নেই, তাদের কোনো ধরনের অস্ত্র রসদ, কোনো কিছু, গোলাবারুদ কিছুই নেই। আপনারা অবাক হবেন। এবং কি বলেছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করেছে। হ্যাঁ, আজকে যেটি ঘটেছে, গতকালকে, এই ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয়বহুল যে যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের, সেটি হলো F-35 5ম জেনারেশনের, যেটি ভয়ঙ্কর শক্তিশালী। এটি
মানে আপনি যদি কোনো দেশে এটি দিয়ে যুদ্ধ করতে পাঠায় তাহলে কোনো রাডার সিস্টেম বা কোনো ধরনের মানে অস্ত্র, কোনো ধরনের অত্যাধুনিক যতই আপনি অস্ত্র ব্যবহার করেন না কেন, এই বিমানকে ডিটেক্ট করবার মতো শক্তি কোনো অস্ত্রের নাই বা কোনো ধরনের প্রযুক্তির নাই। এই হলো এই লেটেস্ট আপনার F-35 বিমানের বৈশিষ্ট্য। কি হয়েছে জানেন? হাস্যকর একটি ব্যাপার ঘটেছে। মাত্র $3,000 ইরানের মাত্র $3,000 একটি বোমা নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র, মাত্র $3,000, মনে রাখবেন। এটি ইতিমধ্যে এই F-35 বিমানকে ইচ্ছামতো আঘাত করেছে, যে কারণে এই F-35 জরুরিভাবে অবতরণ করতে বাধ্য হয়েছে। এটি ইতিহাসে, বিশ্বের ইতিহাসে এই সর্বপ্রথম F-35-এর মতো একটি ভয়ঙ্কর, যেটি তৈরি করতে প্রায় $20 কোটি লেগেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকাতে বিভিন্ন রকম তথ্য আসে, তবে আমি এক জায়গায় দেখেছি $10 কোটি, আরেক জায়গায় আজকে সবগুলি পত্রিকায় প্রথম সারির পত্রিকায় যেখানে বলা হচ্ছে $20 কোটি ব্যয় করে এই F-35 বিমান তৈরি করতে হয়। এটির অনেক ভয়ঙ্কর বৈশিষ্ট্য রয়েছে, এটিকে ধ্বংস করা এত সহজ না। কিন্তু ইরান যে আকাশ প্রতিরক্ষায় কতটা অ্যাডভান্স, টেকনোলজিক্যালি কতটা অ্যাডভান্স, সেটি বুঝিয়ে দিয়েছে আজকে ইরান, যে কারণে অলরেডি যুক্তরাষ্ট্র থক হয়ে গেছে যে এ কি শুনছি, যেখানে আকাশ প্রতিরক্ষার কোনো সব কিছু ধ্বংস করে বলে দিয়েছি বা মানে করা হয়ে গেছে বলছি আমরা ইরানের, সেখানে ইরান আমাদের এত শক্তিশালী বিমানকে, আর অন্যান্য বিমান তো বহুত পরের কথা, যেই বিমানকে কোনোভাবে ডিটেক্ট করবার সুযোগই ছিল না, কোনো প্রযুক্তি থাকবার কথা ছিল না, সেখানে কিভাবে ইরান এই ধরনের ঘটনা ঘটালো, এর জন্য মোটামুটি হতচকিত হয়ে গেছে সবাই। অন্যদিকে আরেকটি বিষয় রয়েছে যে ইরান মানে বেশি দূরে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে না, অথচ ভারত মহাসাগরের যেখানে ব্রিটিশ ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, সেখানে যে আঘাত করবার জন্য যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আজকে ইরান, সেটির প্রায় 4,000 কিলোমিটার দূরে আঘাত করেছে। 4,000 কিলোমিটার। সবসময় বলে আসতো যুক্তরাষ্ট্র যে ইরানের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নাই, এটি আজকে তারা প্রমাণ করেছে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আমাদের রয়েছে, বরং তোমাদেরও ধারণার অনেক বেশি আমাদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যেটি 4,000 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম হয়েছে, যেটি আজকে প্রমাণ পর্যন্ত করেছে। অন্যদিকে আপনারা নিশ্চিত থাকেন, গ্রাউন্ডে তারা বলছে যে যুদ্ধ করতে আসবে। গ্রাউন্ডে যুদ্ধ করতে আসার জন্য ইরান নিজেরাই অপেক্ষা করছে, যে আমরা চাই তারা আসুক, তাদেরকে আমরা চরম শিক্ষা দিয়ে দেব, যাতে এই অঞ্চলে আর কখনো যুদ্ধ করবার জন্য চিন্তাও না করতে পারে। IRGC থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে আশপাশের যতগুলো দেশ রয়েছে তার অপেক্ষায় আছে। যে কারণে আমি একটি প্রেডিকশন করে রাখছি আজকে, যেটি হলো, দেখুন, যুক্তরাষ্ট্র বলছে বা ট্রাম্প বলছে যে আমরা এখন এটাকে মানে একদম পুরোপুরি নিঃশেষ করে ফেলবো ইরান।